হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট পরিবার গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। সবাই যখন একসাথে এক হয়ে মিলে যখন এই কাজটা করব, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব সুন্দর হয়ে ফুটবে। এবং যখন এটা নিয়ে প্রকৃতি বলে কথা হয়ে থাকে, সেটা কিন্তু একেবারে অন্য রকমের একটা অনুভূতি হয়ে থাকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা কিন্তু এই সময়ে খুব সুন্দর কিন্তু একটা মন ছুঁয়ে দেওয়া এক ফুল, যার নাম একটা হলো পিঙ্ক করবী যেটা। তো এটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু একটু অন্যরকম একটা কিন্তু আছে যেটা গাছের মতো হয়ে যায়, এটাও কিন্তু একটু বড় হয়। তো এটা কিন্তু একটু কানের কানের বা করবী, যেটা পিঙ্ক করবী আমরা বলে থাকি, সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখন ব্লুমিং হচ্ছে। এটা মার্চ এপ্রিল থেকে শুরু করে পুরা গরমকাল পর্যন্ত পুরাই থাকে। হয়তো এটা বৃষ্টির সময় হয়ে থাকে, কিন্তু শীতের সময় খালি এটা ডরমেন্সি তে চলে যায়। পুরো কিন্তু গরমটা কিন্তু এটা থাকে, অল রাউন্ড এটা থাকেই থাকে পুরো অল অফ দ্য ইয়ার, মানে বলতে গেলে প্রায় 7-8 মাস বলেন বা 9 মাস ধরেন, এই টাইম পিরিয়ড পর্যন্ত কিন্তু এগুলি ফুলগুলি ঝরে, আবার কিন্তু কুড়ি আসতেই থাকে। অনবরত কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এই গাছগুলোতে ব্লুমিংগুলো কিন্তু দেখা যায়। তো আজকে যে এই ভিডিওতে আমি বলবো তোমাদের সাথে কীভাবে খুব সহজে কিন্তু কেয়ার করলে এই করবী গাছে কিন্তু গ্রোথ পাওয়া যাবে। আর একটা কিন্তু সিক্রেট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, তার ফলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু কলি পেতে পারো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি যে গাছটা লাগিয়েছিলাম, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে। তো গাছটা লাগানোর পর কিন্তু কোনো রকমের কড়ি ছিল না, কোনো রকমের কিন্তু গ্রোথও ছিল না। তার কারণটা হলো গাছটা কিন্তু একেবারে ছোট ছিল। তো ছোট হওয়ার কারণে আমি সময় দিলাম। সময় দেওয়ার সাথে সাথে কিন্তু এটার মধ্যে একটু ম্যাচুরিটি আসলো, গাছগুলো কিন্তু গোড়াগুলো একটু শক্ত হলো। তার সাথে সাথে কিন্তু গাছটা একটু একটু করে বড় হওয়া শুরু করলো, যেটা কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে। তো তারপর কিন্তু গাছটার মধ্যে কোনো রকমের কুঁড়ি আসছে না, আর কিন্তু অনেক পরিমাণে কিন্তু মিলিবাগ লাগছে। এ গাছে কিন্তু মিলিবাগের কিন্তু অনেকটা চান্স থাকে, কিন্তু যেটা আরেকটা করবী আছে সেগুলিতে কিন্তু তেমনভাবে মিলিবাগের কোনো রকমের অ্যাটাক থাকে না। তো তারপরে কিন্তু আমি এটার মধ্যে স্প্রে করলাম নিম অয়েল, কিন্তু কাম হচ্ছে না। তারপরে আমি গেলাম কেমিক্যালের মধ্যে, যেটা হলো কাকা বা হয়তো সুপারসোনাটা কিন্তু একটা ন্যাচারাল যেটা হলো পেস্টিসাইড বা ইনসেকটিসাইডের কাম করে, খুব সুন্দর কিন্তু কাম করলো। তারপরে কিন্তু এটার মধ্যে মিলিবাগের আক্রমণটা একটু কম দেখা দিল। বৃষ্টির সময় কিন্তু এটা বেশিরভাগ সময় দেখা দেয়। আর তারপরে কিন্তু এটাতে কুঁড়ি আসছে না। তো কুঁড়ি না আসার কারণটা হলো গাছটা কিন্তু তখন মেচিউর ছিল না। কিন্তু 2 বছর পরে না আসায় আমি কী করলাম, এটাতে পটাশটা দিলাম। কারণ আমি এটাতে ব্যানানা পিল ফার্টিলাইজার বা অর্গানিকটা দিলাম, কিন্তু আসছিল না। কিন্তু পটাশটা দেওয়ার পরে কিন্তু ভালোই কাম করলো। কিন্তু তোমরা চাইলে কিন্তু ব্যানানা পিলটাও দিতে পারো। তো কারণ আমি ব্যানানা পিলটা প্রথমে দিয়েছিলাম, না আসার কারণে কিন্তু আমি পটাশটা দিলাম। তাহলে কিন্তু জলদি জলদি আসার যে পিরিয়ডটা, সেটা কিন্তু বেড়ে যাবে। তো ছোট্ট কিন্তু একটা টিপস এটা, কি যদি না আসে তখন যে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের যদি গাছে কুড়িয়ে এসে পড়ে, তাহলে তো কোনো রকমের প্রয়োজন হয় না। এটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যায় গাছটা। তোমরা যদি চাও ফুলগুলির মধ্যে একটু কালারটা ভালো আসুক, তো অবশ্যই কিন্তু অনিয়ন পিল ফার্টিলাইজার, যেটা হলো পেঁয়াজের খোসার জল, দিতে পারো। খুব সুন্দর কিন্তু কাম করবে, আর গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে। একটা কাম করতে পারো, এটা কিন্তু ডালগুলোকে একটু কেটে ছেটে দিতে পারো। কারণ এটা কিন্তু এর ফলে নতুন নতুন ডাল আসবে, আর নতুন নতুন কিন্তু আরও কুঁড়ি আসবে। এটা কিন্তু আমি সিক্রেট টিপসটা তোমাদের সাথে যে শেয়ার করার কথা বলেছিলাম। আমার যদি চ্যানেলে তোমরা নিউ থাকো, তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো ছোটো ভিডিওটা অবশ্যই জানাবেন।